কোন ব্যাংক সব থেকে ভালো? তো আজকের পর্বে লাইফ ডিসিশন মেকিং সিরিজের আজকের চতুর্থ নম্বর সিরিজ। তো আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে যে জীবনে গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে গেলে তার মধ্যে ব্যাংকিং সিস্টেমটা খুব জরুরি, আর সময়টা সব থেকে খুব জরুরি। তো ব্যাংকিং সিস্টেম তো এখন বুঝতে পারছেন কেমন সিস্টেম। তো ব্যাংকটা সব থেকে ভালো আপনার পক্ষে, সেটা আজকে আমরা জানবো, এবং সুবিধা ব্যাংকিংয়ে এবং কি অসুবিধা সমস্ত কিছু জানবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি যে বিবাহ গুরুত্বপূর্ণ কেন জীবনে, এবং সেটাতে ভালো রেসপন্স এসেছে, আপনাদের ভালো ভিউ এসেছে। তো এখন কথা বলবো যে কোন ব্যাংকটি সব থেকে ভালো। দেখুন, ব্যাংকিং সিস্টেমটা এমন সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা খুব সুবিধা হয়। ব্যাংকিং সিস্টেমটা এমন যে মাছকে ধরলেন, মানে বিড়ালকে মাছ জোগাতে দেওয়া কেমন, সেটা হলো যে আপনার নিজের টাকা যখন আপনি ব্যাংকে রাখতে যাবেন তখন কিন্তু আপনার কাছে কোনো অত ভেরিফিকেশন হবে না। টাকা নেবে, অ্যাকাউন্ট নাম্বার মারবে, পাটাপাট ডিপোজিট হয়ে যাবে। কিন্তু যখন আপনি ওটাকে উইথড্র করতে যাবেন, টাকাটি তুলতে যাবেন, তখন কিন্তু হাজার রকম প্রক্রিয়া, সেই সই করো, সেই সই ম্যাচ হচ্ছে না, তারপরে আপনার তাহলে টাকা নেই, অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, হ্যান ত্যান করে অন্য কিছু করতে হয়। আর যখন টাকা জমা দিতে হয় কিন্তু এই সমস্যার সম্মুখীন হয় না। তো ফলে আপনার নিজের টাকা কি করবেন? নিজের টাকা বাড়িতে রাখবেন না ব্যাংকে রাখবেন? এবং এখন বর্তমান সময়ে ব্যাংকিং সিস্টেমটা কি করব? তো আমি যেটা এই লাইফ ডিসিশন মেকিং সিরিজে যতটুকু মানে আমার অভিজ্ঞতা জীবনে, যে কোনো ব্যাংকই ভালো না। সিরিয়াসলি আই টকিং দিস, কে এটা কোনো ব্যাংকই ভালো না। কারণ ব্যাংক সিস্টেমটা, জায়নিস সিস্টেম যারা তৈরি করেছে, ওরা এমনভাবে তৈরি করেছে যে ওরা ঠিকাদার নেবে কিন্তু আপনাকে কন্ট্রোল করবে। নিজের টাকা তাহলে কি করবেন? এখন তো সিস্টেমকে আমরা চেঞ্জ করতে পারবো না। তো ফলে কি করা যায়? এর অবশ্যই ব্যবস্থা আছে, এই ভিডিওর মাধ্যমে বলবো। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। দেখুন, ব্যাংকিং সিস্টেমের মধ্যে এখন যেহেতু নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগোচ্ছে, সেহেতু এখন পাবলিক ব্যাংক মানে এবং প্রাইভেটাইজেশন হচ্ছে। ফলে সরকারি ব্যাংক কিন্তু একটাও থাকবে না। সব হয়তো থাকলেও আপনার পরিষেবা কিন্তু ভালো পাবেন না। সেগুলো কি হচ্ছে, আস্তে আস্তে প্রাইভেটাইজেশন হয়েছে। ফলে আপনি যদি ব্যাংক খুলেন, তাহলে যে কারণে আপনার জীবনে দরকার হবে ব্যাংক, এখনকার পরিস্থিতিতে ব্যাংকের একটাই দরকার আপনার জীবনে, যে টাকা এখান থেকে ওখানে পাঠার জন্য একটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে পেমেন্ট ব্যাংকগুলো কিন্তু আপনার, যেগুলো পেমেন্টস ব্যাংক, সেগুলো কিন্তু আপনি খুলে নিতে পারেন জিরো ব্যালেন্সের, শুধু টাকা লেনদেন করার জন্য। কিংবা একটা প্রাইভেট ব্যাংকও খুলতে পারেন, এইচডিএফসি, কিংবা এটা কোনো রেকমেন্ডেশন না, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কারণ আপনি ব্যাংক এখন খুলতে যাবেন, ব্যাংকে হাজার রকম প্রক্রিয়া। কারণ আপনি যখন পরকে টাকা দিবেন তখন আপনি ওর নির্ভরতা হয়ে গেলেন, ওর গোলাম হয়ে গেলেন। কিন্তু আপনার টাকার কি দরকার জীবনে? টাকা আপনি যখনই পরের হাতে দিয়ে দিলেন, তখনই কি হলো, আপনি ওটার গোলাম হয়ে গেলেন। টাকা আপনি কি করবেন? টাকা নিজের কাছে রাখুন, টাকা খরচ করুন। টাকা যে আপনি হয়তো ভাববেন যে এত টাকা জমাবো, দিয়ে এ করবো সে করবো, জীবনে আপনার যে পরিস্থিতিতে আপনি আছেন কোনো দিনও টাকা ওভাবে জমবে না। কারণ আপনাকে তো প্রথম থেকেই বুঝিয়ে এসেছি যে টাকা এমনই একটা জিনিস, এমনই হাইপ করা হয়েছে মানুষকে, যেখানে মানুষ ব্রেনওয়াশ হয়ে মানুষ যেন গোলামে পরিণত হয়ে যাচ্ছে। ফলে সেখান থেকে বাঁচার জন্য আপনি কি করবেন? ব্যাংকটা খুলবেন, যে ব্যাংকে শুধু লেনদেনের করার জন্য, মানে টাকা রাখার জন্য না। সেক্ষেত্রে আপনি পেমেন্টস ব্যাংক খুলতে পারেন। যেমন আমি সাজেশন করবো আপনাকে জিও পেমেন্ট ব্যাংক। ওটা আপনার টুকটাক পেমেন্টের জন্য ঠিক আছে, লেনদেন করতেও পারেন, কোনো সমস্যা নেই। তো এগুলো পেমেন্ট ব্যাংক খুলতে পারেন। আর আরও অনেক ব্যাংক আছে, কিন্তু সেগুলো আপনার আমি ইউজ করেছি, অনেক চার্জ কাটে। আর সেক্ষেত্রে আপনি এইচডিএফসি কিংবা এইচডিএফসি খুলতে পারেন, কারণ এইচডিএফসি আমার কাছে সার্ভিসটা বেটার লেগেছে। আপনি 5,000 টাকা মিনিমাম অ্যাকাউন্ট দিয়ে খুলবেন, আর সেহেতু কী হচ্ছে, আপনি ওখানে সার্ভিসটা খুব ভালো সুন্দর পাওয়া যাবে। আর এখন পরিস্থিতি কেন খুলতে মানা করছি, কারণ হচ্ছে কি, এখন সামনে যা পরিস্থিতি আসছে, আপনার
সবকিছু ক্যাশলেস সোসাইটি চালু হচ্ছে, সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু হাতে ক্যাশ থাকবে না। ফলে আপনার কিন্তু অনেক হ্যাকিং করে এবং বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে টাকা কিন্তু গায়েব হওয়ার চক্রান্ত আছে এবং অনেক ব্যাংক ডুবেও যেতে পারে। ফলে ব্যাংকে যদি টাকা থাকে তো অবশ্যই বের করে নিন, নিজের কাছে টাকা রাখুন। টাকা দিয়ে হয়তো সোনা কিনে নিন, কিংবা আপনি টাকা যেটা দরকার সেটা খরচ করে দিন, বাদবাকি আপনার কাছে রাখুন কিংবা দান করে দিন। কারণ জীবন, আপনি এই যে পৃথিবীতে এসেছেন, কখন আপনি চলে যাবেন এই দুনিয়া ছেড়ে কোনো পাত্তা খবর নাই। ফলে আপনার নিজের টাকা আক্ষেপ না থাকে যে এই কিছু করতে পারলাম না। ফলে জীবনটা ঘুরুন ফিরুন, মজা করুন এবং পরিবারকে দিন, এবং আপনি কি করুন, জীবনে টাকাটাকে কাজে লাগান। যখন টাকা আপনি জমাতে লাগবেন তখনই টাকা কিন্তু আপনার কাছ থেকে সরতে লাগবে, অনেক দিক দিয়ে আপনার কিন্তু সরতে লাগবে টাকা। ফলে একঠে যখন কিছু করতে পারবেন তখন করতে পারবেন না। ফলে আপনার কি করুন, টাকা কিছু কিছু করে রাখুন, নিজের কাছে রাখুন। কারণ আপনি যখন ব্যাংকে জমা দিবেন, আপনি ব্যাংকে বছরে একটা চার্জ কাটবে, SMS চার্জ কাটবে, অনেক কিছু রকমের চার্জ কাটবে, আপনাকে একটা ইন্স্যুরেন্স করাবে। ফলে মানে আপনি যখন টাকা রাখবেন তখন টাকার ভ্যালুটা কিন্তু কমতে থাকলো, কিন্তু যখন আপনি 100 টাকা আপনার পকেটে থাকলে 100 টাকাটা 100 টাকাই ভ্যালু থাকবে। আপনাকে ফেসবুক রিলসে অনেক জামানায়, অনেক যুগে, মানে এইসব যুগে আপনাকে বলা হবে যে আপনি টাকা নিজের কাছে না রেখে ইনভেস্ট করে দিন মিউচুয়াল ফান্ডে কিংবা গোল্ডে, ডিজিটাল গোল্ডে, ডিজিটাল ফিজিক্যাল গোল্ড না, ডিজিটাল গোল্ডে কিন্তু বলবে। কারণ ওরা আপনার টাকাটাকে আপনার কাছ থেকে কিভাবে বের করবে আর ওদের কাজে লাগাবে এবং আপনাকে ফুটতে হারে। এবার আপনি যখন, আপনাকে বলবে শেয়ার মার্কেটে লাগাও, আপনাকে বলবে মিউচুয়াল ফান্ডে লাগাও, আপনি যখন ইনভেস্ট করলেন আপনাকে একটা পার্সেন্টেজ হিসাবে দিবে, তখন কি করবে, কিন্তু আপনাকে একটা লোভ দেখাবে। এবার আপনি ওই লোভে পা দিলেন, আপনি জমা করলেন। এবার আপনাকে বলবে ডেলিভারি চার্জ, শেয়ার মার্কেটের কথা বলছি, ডেলিভারি চার্জ, তারপরে ব্রোকারেজ ফি, তারপরে আপনার GST, এইরকম করতে 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 আপনার 100 টাকা, 1000 টাকা, 100 টাকা কিন্তু কমতে কমতে ওরাই লাভের টাকাটা ওরাই খেয়ে নিচ্ছে। আপনাকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে মুনাফাটা ওরা কামাচ্ছে। আপনাকে একটা গল্প উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো যে একটা গোল্ড মাইনিং, যে ওখানে গোল্ড পাওয়া গেছে, তো সবাই ওখানে যাচ্ছে, সবাই যে ওখানে গোল্ড মানে সোনা বের করছে। তো ওখানে কিন্তু একজন বুদ্ধিমান কি করলো, ওখানে কিন্তু দোকান খুললো। কিসের দোকান বলুন তো? সোনার দোকান না। ও কি করলো, মানুষকে কোদাল, কুড়াল, হাতুড় এগুলো বেচলো। মানুষ ওগুলো তো দরকার হবে, কারণ ওগুলো খুঁড়তে গেলে কাজে লাগবে। ফলে ওখানে দোকান খুললো, চা পানি বিস্কুট সব বেচলো। তো ওখানে বেচে ওদের থেকে ও কোটিপতি হয়ে গেল। কিন্তু যারা সোনা খুঁজতে গেল তারা এতটুকু পেলো। কিন্তু যে যে ওই মালগুলো সরবরাহ করলো সে কিন্তু বড় লোক হয়ে গেল। এখানে বোঝার বিষয় আছে। এখানে বোঝার বিষয় এটাই যে আপনাকে সোশ্যাল মিডিয়াতে এমন এমন ভিডিও চলে এসছে যে আপনাকে আশা দিবে যে আপনি কোটিপতি হন, কিন্তু লাস্টে এখানে তারা নিজেরাই কোটিপতি হচ্ছে। আর আমি এই জন্যই আপনাদের এই ভিডিও করছি, যেন মানুষ সঠিক পথে মানে সঠিক ভিডিওটা পায়। কারণ কত হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে, তার মধ্যে আমার ভিডিওটি তার কাছেই যাবে যার দরকার হবে, এবং আল্লাহ তাআলা তার কাছেই মানে তার কাছে পৌঁছাবে যার দরকার হবে। আমি এটা মানে বিশ্বাস আমার, আল্লাহর প্রতি বিশ্বাস যে, এবং এটা বিশ্বাস যে তার কাছে পৌঁছাবে যার মানে যদি আমার এই গুরুত্বপূর্ণ কথাটা কাজে লাগে তার জীবনে, তো তার কাছেই যাবে। তো অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন আপনি বন্ধু বান্ধবের, যদি দরকার মনে হয় যে হ্যাঁ ওর দরকার হবে। তো এই জন্য ভিডিও বানা যে একটা লাইফ লেসন দেওয়া, যে সত্যিকারের, যে কোনো বায়াস হিসাবে না, স্ক্রিপ্টেড না। আমি এই ভিডিও করছি আপনাদের সামনে, আপনারা কোনো স্ক্রিপ্ট না, কোনো এই না, জীবনের অভিজ্ঞতা তুলে ধরছি। কারণ আমি টাকা তোলার ব্যবসা করি, টাকা লেনদেন করি। তো সেক্ষেত্রে আমি অনেক দেখেছি ব্যাংকের মাসের পর মাস KYC হেন তেন, আপনাকে টাকা আটকে যাওয়া, ফ্রডের ব্যাপার। তো পরবর্তী নেক্সট ভিডিও কিন্তু আপনাদের বলবো যে ফ্রড থেকে কীভাবে বাঁচা যায়। যে এখন তো অনেক ফ্রড হচ্ছে, তো ওই জন্যই আমি এই কারণে বলছি যে অ্যাকাউন্ট যা আছে সব ক্লোজ করে দিন, নিজের কাছে টাকা রাখুন, ক্যাশ রাখুন, হয়তো খরচ করে দিন। আর লেনদেনের ক্ষেত্রে আপনি একটা পেমেন্ট ব্যাংক খুলে রাখুন কিংবা একটা ছোটোখাটো ব্যাংক খুলে রাখুন। সেক্ষেত্রে আপনি কি হবে যে টুকটাক লেনদেনগুলো হয়তো বিদেশ থেকে টাকা ছাড়ছে, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না।
কারণ পেমেন্টস ব্যাংক আপনার অনলাইন ব্যাংক সম্পূর্ণ, এগুলো নিয়ে অত সমস্যা হয় না। আর ব্যাংকে অনেক সমস্যা, তো সেক্ষেত্রে আপনারা করে রাখুন। আর ব্যাংকের ওপর ভরসা করেন না, নিজের টাকা নিজের কাছে রাখুন, জীবনে আপনার কাজে লাগবে, এই কথাটা সেভ করে রাখবেন। আপনার যে টাকা 1000 টাকা আছে, 1 মাস পর 1000 টাকাই থাকবে, কিন্তু ব্যাংকে রাখবেন 1 বছর পর বা 1 মাস পর টাকাটার ভ্যালু কমে যাবে। উল্টা ওরা বলবে যে 2% আমরা ইন্টারেস্ট দিচ্ছি, কিন্তু অনেক ওই যে বললাম SMS চার্জ, অ্যানুয়াল মেইনটেন্যান্স চার্জের নামে আপনার কাছ থেকে কিন্তু টাকা কেটে নেওয়া হবে। ফলে বেঁচে থাকুন। এই ব্যাংকিং সিস্টেমের ওপর ভরসা না করে নিজের ওপর ভরসা রাখুন এবং আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখুন, নিজের কাছে রাখুন টাকা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি নেক্সট ভিডিওতে আপনার বানাবো যে ফ্রড নিয়ে, যে এখন যে মার্কেটে ফ্রড কীভাবে বাঁচা যায়, সেক্ষেত্রে আমি এগুলো তুলে ধরবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।